বাড়িতে তো আমরা প্রায়শই বিভিন্ন রকমের পরোটা বানিয়ে খাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে পরোটার একটা দারুণ স্বাদের রেসিপি। বানানো অত্যন্ত সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। ডিম পরোটা বানানোর জন্য উপকরণ লাগে 2 থেকে 3টে। মেইন উপকরণ হচ্ছে আটা। একটা মাঝারি মাপের বাটি মেপে 2 বাটি আটা আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন আর 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই একটু বেশি করে দেবেন, তাতে কিন্তু এই পরোটার স্বাদ খুব ভালো আসে। নুন আর চিনি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার সব কিছুকে আগে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার জন্য কিন্তু বেশি সময় দেবেন না, কারণ এরপরে এর মধ্যে আমরা ডিম ব্যবহার করব এবং ডিম দেওয়ার পরেই কিন্তু আটার সাথে ডিমটাকে ভালোভাবে মেশাতে হবে। ময়ামটাকে মোটামুটি একটু দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে ব্যবহার করছি। 2 বাটি আটার জন্য 2টো ডিম হচ্ছে একদম পারফেক্ট। এবং এই পরিমাণ যেটা আমি এখানে দেখাচ্ছি তা দিয়ে যে পরোটা তৈরি হবে সেটা কিন্তু 3জন মানুষের মোটামুটি পেট ভরা খাবার বলা যেতে পারে। ডিম দিয়ে দেওয়ার পরে কিন্তু আটার সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু জল জল লাগবে, কিন্তু ধীরে ধীরে কিন্তু আটার সাথে ডিমটা ভালোভাবে মাখতে মাখতে খুব সুন্দর মতো মিশে যাবে এবং আটাটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। পরে এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করলেই কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এই পরোটাটা বানানোর জন্য কিন্তু 2 থেকে 3টে উপকরণ লাগে, তার বেশি একদমই কিছু লাগে না। কোনো ঝঞ্ঝাট নেই, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় নরম তুলতুলে এরকম ডিম পরোটা বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সামান্য কয়েকটা ট্রিক একটু ফলো করলে। এবার ডিম দেওয়ার পরে কিন্তু আটাটাকে একটু সময় নিয়ে মাখতে হবে, যতক্ষণ না আটাটা একটু ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প একটু জল আমি ব্যবহার করলাম। জলটা সেটা হচ্ছে একটা মাঝারি মাপের বা একটা স্ট্যান্ডার্ড সাইজের কাপের হাফ কাপ মতো জল আমি দিয়েছি এবং তাতেই কিন্তু আমার ডোটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এর থেকে বেশি জল লাগবে না। জল যদি মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছেন তাহলে সামান্য একটু আটা উপর থেকে ছড়িয়ে নেবেন। ডোটা দেখুন একটু নরমের ওপরেই মাখতে হবে। বেশ নরম একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবং ডোটা মেখে নেওয়ার পরে ওপর থেকে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। ডো বেশ নরম হবে, তাতেই কিন্তু যে পরোটাটা তৈরি হবে সেটার স্বাদ খুব ভালো আসবে। ডোটা আমার মাখা হয়ে গেছিলো, আমি ওপর থেকে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। আর যে লেচিগুলো কাটবেন সেগুলো সাধারণ আমরা যে রুটি বাড়িতে বানাই তার থেকে একটু বড় মাপের লেচি কাটবেন, কারণ এই পরোটাগুলো কিন্তু একটু মোটার ওপরে বেলতে হবে আর একটু মোটা হলেই এই পরোটাগুলো খেতে ভালো লাগে। এই ডিম পরোটাটা বানাতে উপকরণ শুধুমাত্র আপনার ডিম, আটা, নুন, চিনি আর তেল। এর বাইরে কোনো রকম কোনো উপকরণ নেই। আর এটা খেতে এতটাই ভালো হয় না যে এটার সাথে কোনো তরকারি না হলেও চলবে, এটা শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। ডিমের ফ্লেভার, ডিম থাকার জন্য এর একটা ক্রাঞ্চ থাকবে আর নরম তুলতুলে হবে। এটা যদি আপনারা কোথাও লং জার্নিতে যাচ্ছেন তাহলেও কিন্তু বানিয়ে নিয়ে যেতে পারেন। সবকটা লেচি ভালো মতো তৈরি করে নেওয়ার পরে আমি এখানে একটা ছোট বাটির মধ্যে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে 1 চামচ মতো আটা দিলাম, দিয়ে একটা স্লারি মতো বানিয়ে নিলাম। এটা পরে আমরা যখন পরোটাটা বানাবো তার ভেতরে দেব, তার জন্য আগে এটা তৈরি করে নিলাম। এবার এই পরোটাগুলোকে বেলে নেওয়ার পালা। পরোটাগুলো বেলার জন্য কিন্তু কোনো রকম ঝকমারি ব্যাপার নেই। পরোটাগুলো বেলার জন্য প্রথমেই একটুখানি আটার ব্যবহার করতে হবে। আটা দিয়ে যেমন আমরা রুটি বানাই সেরকম করে আগে লেচিগুলোকে বেলে নেব। আর এই পরোটাটা বেলার সময় কিন্তু প্রথমে একটু লম্বা ধরনের শেপ আমরা করব, কারণ এটাকে পরে আমরা ফোল্ড করব। একটু লম্বা করে বেলে নিলে কিন্তু ফোল্ড করতে সুবিধা হয়। দেখুন এই রকম লম্বা করে আটা দিয়ে আমরা কিন্তু পরোটাটাকে প্রথমে বেলে নেব। খুব স্মুথলি এটা কিন্তু বেলা হয়ে যাবে এবং যেহেতু আটার ব্যবহার করা হয়েছে এটা খুব সুন্দর মতো কিন্তু টেনে স্ট্রেচ করে এটাকে বেলে নেওয়া যাবে। দেখুন একটু লম্বা শেপ করে আমি কিন্তু পরোটার প্রথমে এই যে লেচিটাকে ভালো করে একটু বেলে নিলাম। এবার যে আটা আর তেল দিয়ে একটা স্লারি মতো বানিয়ে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে খুব সুন্দর মতো ভালোভাবে চতুর্দিকে ব্রাশ করে দেবো, যাতে চারিদিকে এই মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। এইভাবেই মিশ্রণটা চারিদিকে লাগালে কি হবে, যখন পরোটাটা আমরা খাবো এটার ভেতরের লেয়ারগুলো ভীষণ নরম থাকবে, খুব তুলতুলে নরম হবে। এবার স্লারিটাকে ওপর থেকে খুব ভালো মতো লাগিয়ে নেওয়ার পরে দেখুন আমি কিভাবে পরোটাটাকে ফোল্ড করছি। দুদিক থেকে লম্বা করে প্রথমে ফোল্ড করে নিলাম, তারপর আবারও ছোট ছোট করে ফোল্ড করে নেব। যতবার ফোল্ড করব ততবার কিন্তু একটু করে স্লারি লাগিয়ে দেব, তাতে করে পরোটার যে লেয়ারটা তৈরি হবে সেটা খুব ভালো
ভিজিবল হবে, খাওয়ার সময় বোঝা যাবে এবং লেয়ারে লেয়ারে খাওয়ার সময় পরোটাটা কিন্তু খুলে আসবে। ওপরে আবার একটুখানি এইভাবে আমি স্লাইডটাকে লাগিয়ে দিয়ে এবার আবার দুটো ফোল্ড করে নিচ্ছি। এইভাবে পরতে পরতে বানালে কি হবে, খাওয়ার সময় যেমন ভালো আসবে, নরম তুলতুলে থাকবে, লেয়ারগুলো ভিজিবল হবে, পরোটাটা ভীষণ ভালো তৈরি হবে। এবার চৌকোনা যে শেপটা তৈরি হলো সেটাকে দেখুন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করলে লেয়ারের কাজটা আরও ভালো হয়। এবার গোল শেপ দিয়ে আবারও একটু লেচি শেপে নিয়ে আসলাম। এইবার এটাকে বেলবো পরোটার আকারে। পরোটাটা আমি গোল শেপে বানাচ্ছি। পরোটাটা বেলার সময় প্রথমে আগে লেয়ার তৈরি করার কাজটা করে নিলাম এবং পরোটাটা বেলার সময় কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে বেলবেন। তেল দিয়ে বেললে স্বাদও ভালো আসবে, পরোটাটা কিন্তু নরম হবে। এখন কিন্তু এটাতে আর কোনো রকম আটার ব্যবহার আমরা করব না। এবার একটু টেনে টেনে একটু মোটার ওপরে একটু গোল শেপের পরোটাটা বানিয়ে নেব এবং পরোটাটা বেশ একটু মোটার ওপরে রাখবেন, পাতলা রাখবেন না। একটু মোটার ওপরে থাকলে ভাজার সময় কিন্তু এটা খুব ভালো মতো ভাজা যাবে, ভেতরের লেয়ারগুলো খুব স্পষ্ট হবে এবং পরোটাটা কিন্তু নরম থাকবে। আমি হালকা হাতে একটু টেনে পরোটাটাকে বেলে নিলাম। দেখুন একটু মোটার ওপরেই কিন্তু আমি পরোটাটাকে বেলে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে প্রথমে লেয়ার তৈরি করে নিয়ে, লেচি তৈরি করে নিয়ে তারপর ধীরে ধীরে তেল দিয়ে প্রত্যেকটা পরোটাকে আমি রেডি করে নিয়েছি। এবার পরোটা ভাজার পালা। তার জন্য গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা ভাজার সময় থাকবে পুরোপুরি মিডিয়ামে। একদম হাই হিটেও ভাজবেন না, একদম লোতেও কিন্তু ভাজবেন না। 1 চামচেরও কম তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই পরোটা একটা ওপরে দিয়ে দিলাম। এই পরোটাটা যেহেতু আমরা তেল দিয়ে বেলেছি, এটা কিন্তু আলাদা করে সেঁকে নিয়ে তারপর তার ওপর দিয়ে তেল ব্যবহার করে ভাজার কোনো দরকার নেই। ডাইরেক্ট এটা তেলের ওপরে ভেজে নিলেই হবে। তেলের ওপরে দিয়ে এক পিঠ একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো এবং যেহেতু এর মধ্যে ডিম দেয়া আছে, ভাজতে ভাজতে দেখবেন এর গায়ে ভীষণ সুন্দর একটা রং আসা শুরু হয়ে যাবে। পরোটাটাকে প্রথমবার দেওয়ার পরে যখন নিচের দিক থেকে একটু একটু ফুলে উঠতে শুরু করবে, বুঝবেন যে নিচের দিক থেকে এটা সেঁকে গেছে, তখন ওপরে সামান্য একটু তেল দিয়ে এটাকে ফ্লিপ করে দেবেন। আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম হিটে পরোটাগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। আর ডিম দেওয়ার কারণে ভীষণ সুন্দর ভাজার সাথে সাথেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসা শুরু হবে আর পরোটার রঙটাও অন্য পরোটার থেকে একটু আলাদা হবে, একটু গোল্ডেন ব্রাউন টাইপের কালার আসবে, খুব সুন্দর দেখতে লাগবে। এখানে যদি আপনারা পরোটাটাকে ময়দা দিয়ে বানান তাহলে কিন্তু টেক্সচার ভালো আসবে, কিন্তু ময়দাকে বেলাটা খুব কঠিন, স্ট্রেচ করা যায় না ময়দা, আর ময়দাটা কিন্তু পরের দিকে এসে একটু শক্ত হয়ে যায়। সেই জন্য এইভাবে ডিম দিয়ে বানালে অবশ্যই আটা দিয়ে বানাবেন, তাতে হজম করতেও সুবিধা হবে, পরোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড যে পরোটাটা সেটাও আমি এভাবে ভেজে নিচ্ছি। 1/2 চামচের কম তেল দিয়ে একটা পিঠ ভেজে নিয়ে ওলট পালট করে অল্প প্রয়োজন হলে তেল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে পরোটাটাকে ভেজে নেব। ভাজার সময় ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। যারা ডিম খেতে পছন্দ করেন তাদের তো এটা ভীষণই ভালো লাগবে। যারা ডিম ডাইরেক্টলি খেতে পারেন না বা খেতে পছন্দ করেন না, এইভাবে কিন্তু ডিম পরোটা তাদের বানিয়ে দিতে পারেন। খাওয়ার সময় খুব সুন্দর লাগবে খেতে। ডিমের সেই উগ্র গন্ধটাও থাকবে না, কিন্তু হালকা একটা মিষ্টি গন্ধ থাকবে। আর নুন চিনি ঠিকমতো পরিমাণে দেওয়ার কারণে এটা শুধু মুখেও খেতে খুব ভালো লাগবে। সাথে যদি কোনো রকম আলুর দম বা আলুর তরকারি করা থাকে তাহলে তো খুব ভালো, কিছু না থাকলে শুধু মুখেও খেতে পারেন বা শুধু সস দিয়েও খেতে পারেন। প্রত্যেকটা পরোটার রং দেখুন ভীষণ সুন্দর আসছে। পরোটাগুলোকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু চেপে চেপে ভালো মতো ভেজে নিলেই কিন্তু ডিম পরোটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বাচ্চাদের জন্য টিফিন বক্সে প্যাক করতে পারেন, বড়রা এমনি খেতে পারেন, তরকারি দিয়ে খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর দেখতে হয়েছে। আর এই পরোটার রেসিপি ভালো লাগলে অনুরোধ করব ইএইচ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।